আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা শিল্পকলা একাডেমিতে আসছি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এদিকে আমাদের একটা অনেক বড় একটা উৎসব আছে, ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি আর্ট ফেস্টিভ্যাল ঢাকা 2024। তো আজকে এই প্রোগ্রামে আমরা আছি শিল্পকলা একাডেমিতে। এই শিল্পকলার পুরো মাঠে আজকে আমাদের অনেকগুলো স্টল আছে, অনেক আয়োজন আছে। তো ওগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আগে চলেন ওই দুইটার সাথে দেখা করে আসি। তো ফাইনালি ওরা দুইজনে এসে পড়েছে। তো কেমন আছো তোমরা? ভালো, খুব ভালো। এই গরমে আসলে কারা কতটুকু ভালো কতটুকু মন্দ আছে তা আমরা খুব ভালোভাবে জানি। এখন এদিকেও প্রচণ্ড গরম। আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে এখানে অনেক স্টল আছে, তার মাঝখানে আমাদের দেখছেন আমাদের সেম কালারের টি শার্ট। তো আসলে অনেক রোদের কারণে আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, তারপরে ভিডিও করতে পারিনি, কিছু কাজের চাপ ছিল। তারপরে আমরা ভাবলাম যে এখন আসলে একটু হলের রুমে যে একটা নাটক অথবা কিছু একটা উপভোগ করার। তো তারপরে আমরা ওখানে চলে গেলাম, কিন্তু যাওয়ার আগে কিছুক্ষণ আপনাদেরকে হলটা দেখাবো, তো আপনারা সবাই দেখেন। হল প্রদর্শনের পরে আমরা থিয়েটারে ঢুকে গেলাম যে একটি নাটক দেখব বলে। তারপরে কাজল রেখা নামক একটি মঞ্চ নাটক ওখান থেকে দেখেছিলাম। তো মেনলি শিল্পকলার দুইটা ফ্লোর আছে, একটা ফার্স্ট ফ্লোর একটা সেকেন্ড ফ্লোর। আমরা সেকেন্ড ফ্লোর মানে উপরতলাটা উঠেই দেখছিলাম, আর দেখতে খুবই চমৎকার লাগছিল, খুবই সুন্দর লাগছিল। এখন গাইস আমরা হলরুম থেকে বের হলাম, এখন আমরা ঘোরাঘুরি করবো। আসুন গাইস, এই একটু নয়েজ হতে পারে কিন্তু কেউ কিছু মনে করবেন। এখন গাইস চলেন আমাদের স্টলটা দেখেন। এটা হলো আমাদের স্টল কচু পাতা। আর স্টলে কি কি আছে এটা বলবে আমাদের ভাবি। আসসালামু আলাইকুম। আমাদের স্টলের নাম কচু পাতা। পুরাতন ঢাকার একটা ঐতিহ্যবাহী স্টল হিসেবে আমরা এটাকে উপস্থাপন করেছি। আমাদের আজকের আয়োজনে আছে থাই স্যুপ, চিকেন ফ্রাইড রাইস, চিকেন চাউমিন, চিকেন কারি, চাইনিজ ভেজিটেবল সসেস, চিকেন বল, চিকেন রোস্ট, চিকেন চাউমিন এবং আছে ওলকো। আরও আছে আমাদের মিনারেল ওয়াটার। আমাদের সব খাবারই জানাই এটা হলো আমাদের একটি পারিবারিক একটা স্টল। আর এর মধ্যে যাদেরকে আপনারা দেখতেছেন স্টলের ভিতরে, আর সবাই হলো আমাদের পরিবারের একজন সদস্য। কুতুব একটা ফ্যামিলি আমরা সবাই, ইভেন আমাদের এখানে যারা যারা ম্যানেজমেন্টে আছে তারা সবাই। আরেক কুতুব একটু রয়ে গেছে। হ্যালো। তো আমরা এখন এসেছি ঠান্ডা গরম নামের একটি জুস বার স্টলে। তো তখন আমরা জানবো এখানে কি কি হয়। আমাদের দোকানের নাম ঠান্ডা গরম জুস। সবসময় সব জুস পাওয়া যায়, কাঁচা জলপাই, তরমুজ, তারপর আমরা আনারস, মিষ্টি লিচু, বারমাসি সব জুস পাওয়া যায়। অন্যান্য ব্রাঞ্চ আছে গুলকরা, গোলশান, ধানমন্ডি, মেডিগুল, নীলগাঁও, কালতলা, মোহাম্মদ। আর গাইস এই স্টলের নামটা আমার অনেক অদ্ভুত লাগছে, ঠান্ডা গরম। আজকে ভাইয়াদের কাছ থেকে আমরা ভাইয়াদের জুসটা একটু রিভিউ দিব। তো ভাইয়া আমাকে একটা জুস দেন। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে ভাইয়া কি জুস? এটা হচ্ছে ওয়াটারমেলন জুস। দারুণ। আমার কাছে এমনি এই তরমুজটা অনেক ভালো লাগে, তার ভিতরে এটা আসলে অনেক মজা হয়েছে। তুই খাবি নালে আমি শেষ করে ফেলবো। ও খাবে। আসলে এখনকার জীবনে আমাদের খাবারের সহ আমাদের অনেক কিছুই দরকার। ইভেন আমাদের এই এক্সট্রা অনেক জিনিস সিআরপি স্টলটা। তো এদিকে আমাদের ভাইয়া আছেন, ভাইয়াকে জিজ্ঞেস করবো
যে ভাইয়া প্লিজ একটু বলেন যে আপনার দোকানে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায় অথবা এগুলো জিনিসগুলো কি হয়। অকুপেশনাল থেরাপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, এটা ছাড়াও আমরা অ্যাসিস্টিভ ডিভাইস নিয়েও আমরা কাজ করি। এগুলো মূলত কিছু থেরাপি ডিভাইস, এই থেরাপি ডিভাইসগুলো মূলত এই যে জিনিসগুলো একটা বাচ্চা এগুলো চিনে পরিচয় হয় এবং কিন্তু মনস্তাত্ত্বিকভাবে কিছু কিছু সাফার করে আর কি। পক্ষ থেকে আমরা কিছু ডিভাইস আমরা মানুষকে প্রোভাইড করি এবং মানুষকে সার্কুলার করি আমরা এই নিয়ে কাজ। আর গাইস এইসব খেলনা দিয়ে যদি এই বাচ্চারা খেলে তাহলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। তো গাইজ আমরা এখন শিল্পকলা জাতীয় নাট্যশালার ভবনে গাইস আজকে আমাদের দিনটা আপনাদের সাথে এবং আমাদের পুরো শিল্পকলা একাডেমির সাথে আমাদের খুব ভালো গেল দিনটা। আশা করি এরকম দিন আরও অনেক আসুক, আমরা আপনাদের সাথেও আমরা আর অনেক শেয়ার করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।